তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা সবাই ভালো আছি। তো সকালবেলায় বেলা উঠে গেছে গা, তো ভাবলাম বলে একটু ক্ষেত খোলার দিকে আসি, সরিষা ক্ষেত দিকে আসি, সবজি ক্ষেত দিকে আসি। তো চলেন যাই দেখি সবজি ক্ষেত দিকে আসি। তো আজকে আবার ক্ষেত খোলা থেকে আবার যাবো, ঘুমিয়ে যাবো, হাটে যাবো। এই যে আমরা যাইতেছি এখন কাঠবাগানের দক্ষিণ পাশে একটু জমি আছে আর কি। জমিতে পেস্ট বোনা হয়েছে, কপি টপি বোনা হয়েছে, নানান রকমের সবজি বোনা হয়েছে। একটু দেখে আগে অনেকদিন ধরে যাই নে। এই যে বুনে থুয়েছি পিজির হালি, আর তার যাই নাই। মনও ভালো লাগে না, যাইও না। মন ভালো লাগলে সবই ভালো লাগে। মন নিয়ে তো বসে গেলে কাম হবো না, সবার কর্ম নিয়ে সবাই চলবো। বেলা উঠে গেছি, 8টা বাজে। এখন সর্ষে ফুল গেছে গা, এখন খালি সর্ষের মধ্যে সেই পড়ছে। এই যে আমাকে মেশিনও স্টার্ট হয়ে যাইব মনে হয়। এই যে সর্ষে ফুলগুনে ঝরে গেছে গা, এখন সেই ধরে গেছে। এখন আমাকেও বোনার সময় এসে পড়লো প্রায়। আর লাগবো কি 15 দিনের মতো লাগবো, তাই না? ফুল নেই, সব ফুল ঝরে গেছে। সৌন্দর্য এর আগে ছিল নিচে আইলে জমিতে খালি হলুদ আর হলুদ, এখন ওই সবুজ সবুজ সবুজ, এখন খালি সবুজ আর সবুজ। এই বছরই হয়েছে আর কি। জমির যে মালিক, যে কোনো সবার খেতি ভগবান ইমন সুন্দর ফসল দিছে। চকে মাঠে আইলে, জমিতে আইলে অনেক মন ভরে যায়। আপনিও দোয়া আশীর্বাদে, 10 জনের দোয়া আশীর্বাদে অনেক কাজে লাগে আর কি। আপনারা দোয়া আশীর্বাদ করেন, দেশে মানুষজনের খাবার যেন অভাব না হয়। এবছর এই একটা কাহিনী হয়েছে, খুব সুন্দর। সবার খেতে সুন্দর হয়েছে সর্ষে। কাল শুধু যে আমার খেতে তা না, সবার খেতে একই রকম সর্ষে হয়েছে। এই যে দেখেন সর্ষে না জানি যে আগে আমরা মলন দিছি না, গরু দিয়ে আমার আগে তো অনেক গরু ছিল, অনেক জমিও, সব জমি আগে অনেক জমি ছিল, ব্যক্তি সবাই এক জায়গায় ছিলাম, অনেক আনন্দ ছিল, অনেক ভালো ছিল, অনেক শান্তি ছিল। কিন্তু আমরা 3টে যে যাও ছিলাম, ভক্তর মা, লিটনের মায়েরা আমি বর্দি কইছি, ভক্তর মায়েরা আমি সর্দি কইছি। তে হেরা সবাই আসিল কি, অনেক গরু বাছর ছিল, অনেক বড় বড় মলন দেওয়া হয়েছে। সুমিতা তখন আসিল আমাকে মধ্যে আর কি। আমাকে ধর্মে যা বলি, আমাকে ধর্মে বলি আমরা থাকি। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষা গম আর কি। কুইরা করি, আমি কুইরা করেছিলাম, কুইরাই গনে ভেরিয়ে আমি মলন এটা হারছি। কুইরাই গনে ভেরিয়ে মলন হারছি। এত সর্ষে ধান হয়েছে, অনেক ধান হয়েছে। আগে ছিল আমাকে 2টে গুলা, বেরিয়ে আমরা গুলা বলছি। 2টে গুলায় 200 মণ করে ধান হয়েছে। আমরা অনেক কাজ করছি, অনেক ব্যক্তি দিয়ে এক জায়গায় আসছিলাম না, অনেক কিছু। যেহেতু রান্না বান্না অনেক হয়েছে, সময়তে থাকে নেই। আমরা যে 3 জন ছিলাম, ভক্তর মা, লিটনের মা, কিন্তু সবাই দিতে দিতে যদি না থাকছে মাছ কি মাংস রান্না করলে। কিন্তু এইসব না, লিটন দিয়ে আমরা ছোটোই দেখছি। তারপরে 2 বছর পরে, 2 বছর পরে হলো সুমিতা আর কি হইলো। সে সময় আবার করছি, ঢেকিতে ধান বানানো হয়েছে। সুমিত্রা বড় হয়ে গেল, লিটনা একটু বড়। ঢেকিতে যে আমরা ধান বানছি বদলিয়ে কুলে নিয়ে, লিটন একটু বড় ইয়ের মতো,
একটু হাঁটা মাটা পারে সব কিছু আর কি বুঝি। সুমিত্রা তখন বুঝি না। ওই আমরা করতাম কি মুড়ি দিয়ে লিটন দিয়ে মুড়ি দিয়ে সুমিত্রারে আর কি ওই জায়গায় বসিয়ে রাখতাম বলে এনে করো সুমিত্রারে মুড়ি খাওয়া। লিটনটে কইছি সুমিত্রারে মুড়ি খাওয়া। লিটনের মাই বলতো আমরা করি গে ঢেকিতে বাড়াবানি ধান ধান মানি গে। লিটন মুড়ি খাওয়াইছে, ইডা দিছে ওটা দিছে, খেলনা ভাই বোনের কত আগে ছিল। আগের এই অতীতের কথা মনে পড়ে যায়, অনেক কাহিনীতে অতীতের কথা মনে পড়ে যায়। কিন্তু লিটন সুমিত্রারে কুলেও নইছে, কুলে নিয়ে ঘুরছে, বনু বনু করছে। তাহলে দেখেন লিটনের সুমিত্রার কতটুক যে আগে এর মায়া বাঁধন, ভাই বোনের বাঁধন। যে হ্যাঁ সময় আবার ভক্ত হয়েছেন না, নুপুর হয়েছেন না। কি করতাম ওই কুলে লিটন যে সময় পোলা ফানতো না ভালো নাকতো সেই সময় কই আমি আর রাখা হারম না এরি বনুরি। তখন লিটনে মাই করতো তাহলে দিয়ে যা ওই করতো কি যেমন আগে বাঁশ বানতো, বাঁশের মধ্যে আমরা ওইটার আরের বাঁশি বলতাম, আরের বাঁশ। ওই আরের বাঁশের মধ্যে বসিয়ে লিটনের মাই সুমিতারে বসিয়েও ধান মানছি। এইভাবে আমরা কাজ করছি, অনেক কাজ করছি এইভাবেই। মরিচ বাড়ছি আর ভাত রান্না হইলে লিটনের মাই বলতো তুই হইলো তোরা খাইবার দে, আমি হইলো লিটন রে আর সুমিত্রার খাওয়াই গে। হ্যাঁ কিন্তু ভক্ত আর নুপুর হই নেই। এইভাবে আমরা কাজ করছি। কথা বলতে বলতে এসে বললাম এই যেগুলো ঘাটি গাছ। কিন্তু যে বলছে না এই পরের কথাটা আগে আসি। এই যে আমরা যাই পেনছি তাও নিলয় আমাকে পিছিয়ে দৌড় দিত। কিন্তু নিলয় সহজে বলা যায় না, বলা যাব কেমনি। নিলয় এইখানে জন্ম, এইখানে মানুষ, লিখন এইখানে জন্ম, এইখানে মানুষ, যাইতো মৃত্যু বাপের বাড়ি যায় না। আমাগই লিটনের মা নেই, আমাগই শাশুড়ি মনে করছি। আমরা যে কোনো কথা কইছি মৃত্যু মেনে নিছে, আমার কাছে জিজ্ঞাসা করছি। কিন্তু তারপরও ওগনিগার যে আমাকে খালি না গে, খালি সবসময় নেগেই যায়, এটা কোনো এর কথা না। এটা আমাকে আগের থেকে আমরা যে এই ফ্যামিলিটা যে অনেক মিল। এই যে সবজি খেতে এসে বললাম, অনেক কথা বলতে বলতে এই যে মরিচের চারাগুলোও ভগবান করলে বেঁচে গেছে মনে হইব, ওইলে তো মরিচ খাওয়া যাইব। কাজী আমাগো মনে করেন আমাগো কোনো রকম কোনো দিন মানুষ এক জায়গায় থাকলে অনেক কিছু হয়ে যায়, আমাগো ওই ধরনের কোনো ছিল না। খুব সুন্দর হয়েছে, অনেকদিন ধরে আহি না তো নে। কপি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। করু মু এই কপি নিয়ে নে নিলে বাসায় যাম গা, তাই না? সবজি দিয়ে খিচুড়ি খামু নিলে বাসায় যে যত যাই কিন্তু নীলর কথা মনে পড়ি। কিন্তু আমার একটা স্বভাব খারাপ আছে, যে কইছে না ভূতের মুখে রাম নাম, কিন্তু আমার মুখে সবসময় নীলয় থাকবই। আর আমি যে ঘুমানোর আগেও আমি নীলরে সবসময় ডাক পারছি। এটা কেউ যদি বিশ্বাস না করে মৃত্যুর কাছে জিজ্ঞাসা করলেও পারবো কমেন্টের মাধ্যমে। কষ্টের ফল পেয়ে গেছি। এই যে দেখেন, এই যে এখানে কপির যে ফুল বসে গেছে, মনে হয় প্রত্যেকটা কপির মধ্যে আইব। কৃষকের এইটাই হয়েছে আনন্দ ফুর্তি, এইটাই কষ্টের ফল বেরিয়ে গেছে আমাকে। দেখেন তো কত সুন্দর কপি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। জমি তাইলে মনটা ভরে যাইতো, অনেক সুন্দর কপি হয়েছে। কি আমি তো তাও আসিলে মনে বাড়িতে, তোমরাই তো কিনা তোমাকে কষ্টের ফল, কিন্তু আমার কষ্টের ফল না। আমি ঈশানের বাসায় বসে বসে শুধু ভিডিওগুলো দেখছি, তোমরা কিভাবে কাজ করছো, কিভাবে কি বললা না বললা। আর এসে দেখুম আমি এখানে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, উঠিয়ে খালি খামো, তাই না? এই যে আলু ক্ষেত ভালো হয়েছে।
খুব সুন্দর হয়েছে। আমাকে ছোটো মোটো গৃহস্থর চলে যাব খাবার দাবার, 6 মাসের তো খাবার হইব, 6 মাস তো খেয়ে পারুম, 6 মাস তো কিনা খাইতে হইব না, হাতের জিনিস খেয়ে পারুম। এই পাশে দেখাইলাম দেশি আলু, আর এই যে এসে পড়ছি ফার্মের আলুর কাছে। ফার্মের আলু কম বুনছে, তাও ভালোই হয়েছে, মোটামুটি খুব সুন্দর হয়েছে। এই তো আবার এই পাশে খিরাই গাছ গুলো সুন্দর হয়েছে, লাল শাক, খিরাই গাছে ও ফুল আইসে পড়ছে গো, দেখছো খিরাই মনে হয় এইসব পড়বো, এই যে ফুল ধরে গেছি। মোটামুটি ভালোই দেখা যায় গো, বুড়া দানা বড়া। পেঁয়াজ বিনে দিয়ে গেছি, ভালোই হইব দিনে, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। দেখা যায় কি আছে কপালে। কেমন বললো ই করতো তো, ঝাইরা উঠতো তো সময় লাগবে একটু। তুমি আবার কি করো? মধ্যেটা নেও কে, সেটে আসো কিনে পাতা পাতা কিনে নেও। ভালো করে তেল দিয়ে উইছে এই যে পেস্টে দিয়ে তরকারি দিয়ে সস পাতা উঠন লাগে না, কাঁচাটা বলে খুব ভালো লাগে, আজকে কাঁচা খামু। গরম সেই খাবার দেখি কেমন লাগে। ধুই না লো এক প্রিয় খাদ্য এটা সবারই। ওই পাশে আবার কীর্তন হইবেনছে কই জানি, নীলা কীর্তন গান শোনা যায় আর কি। কপি খাইতে হয় কেমন লাগে? কপি খাইতে ভালো লাগে, লাস্টেতে মনে হলো একটা থাকায় হারে ও একটা গাছি তমনি হয়েছি একটা না তে মনে হয় কুয়াশার কারণে হয়েছে নাকি, বেশি কুয়াশা পড়ছে দেখে। কপি পয়সা গেছে গা, ফুল পড়ছে কিন্তু এখন তো এর লিগে তো সমস্যা বললো, এখন তো বীজ দেওয়া চলবো কিনা, এর নিচে নেটা বাটা আছে গাছের মেলা। কারণ সমস্যা হলো যে প্রতিটা গাছে কপি পয়সা ফুল পয়সা গেছে গা। টমেটো দূরে রয়েছে, সুন্দর 2টা টমেটো, বুটা গুনে ওই ওই পেলে হয়েছে, ওই নিচের দিকে রয়েছে, আর টমেটো 2টা উপরের দিকে বসে দিছে। এখানে সব কৃষ্ণ লাগাইছি। আরেকটা কারণে হয়েছিলাম, আরেকটা কারণ মানে এই ঠান্ডার মধ্যে না, শীতে ঠান্ডায় আমার দাঁত ব্যথা বাড়ে, দাঁত ব্যথার জন্য একটা ওষুধ নিম, গাছন্ত ওষুধ। তো চলেন দেখি একটা গাছন্ত ওষুধ নিয়ে মুখে দিয়ে চাবিয়ে তারপরে খামু না আর কি, চাবিয়ে ফালে দিতে হইব, রে খাওয়ান যাব না, বিষাক্ত জিনিস খাওয়া যাবে না। কিন্তু যাই দেখি ওষুধটা পাই নাকি, যদি পাই তাহলে নিয়ে যামু। যাইতেছি ভক্তগো ক্ষেতের পাশে, ওইখানে আমি এর আগে দেখে আইছি। আর আপনারা তো সবাই জানেনই আমার দাঁত ব্যথা, মাজা ব্যথা, আগের থেকে মাজা ব্যথাটা শুরু বেশি হয়ে গেছে। চলেন যাইসা পড়ছি আমার দাঁত ব্যথার গাছন্তর পাশে, একটু উঠিয়ে নিয়ে যাবো, আপনাকে সাথে নিয়ে এলাম দেখাই। এই তো এই যে এগুলা খুব উপকার, নিয়ে আমি মুখে চাবামু, চলবে, আর লাগবে না। এই যে এগুলো বলে দাঁতের পক্ষে খুব ভালো, দাঁত ব্যথাটা সেরে যায়। তো চলেন এখন নিলাম, নিয়ে বাড়িতে যাই, বাড়িতে যেয়ে একটু মুখে দিয়ে
চাবিয়ে তারপরে ফালে দিব। তো লিটনের আর নুপুরের কথা কইলে মানে খারাপ লাগে, যে ওগো বয়স একটু কম, তার মা বয়স হইলেই কি আর না হইলি মা তো মাই মার নিয়ে সবারই মায়া মায়া নাগি। আমিও কইছি না এককালে সবাই মা বাপ ছাড়াই থাকতে হইব, কিন্তু আমারও তো এখন মা বাপ নেই। মায়ের কথা অনেক মনে পড়তেছে, আমার মা মরছে এই যে 3 মাস হইব, কিন্তু মনে হয় তাও মার বাড়ি যাই মায়ের একটু ভিটেরা দেখে আসি, জন্মস্থান। রে উঠাস নাই তোর নিয়ে নিয়ে আইসি, গাছন্দ নিয়ে আইসি। তোর দাঁত দাঁত ব্যথা নাকি? গাছন্দ নিয়ে এলে এখানে খেলে ই কমে, দাঁত ব্যথাও কমে, দাঁতের ই দিয়ে না গুড় দিয়ে না শির 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 কালিয়ে নেই, দাঁত ব্যথাও কমে। জল আনে না, জলের গ্লাস আনে না, কিছু আনে নাই, গরম বাড়ি ধরে খাওয়ানো পাচ্ছি। হ্যাঁ তো বাসন লাগবো, ঘুরে ঢেকে গেছে গা, সাপ হয়েছে। এই রশিদ ভাই, আরে এটা হলো যে বিরিয়ানি ভাগ করা হয়েছে না, মজা হয়েছে বেশি। আজকে সকালে থেকে মোটামুটি ঘোরাঘুরি ভালোই করলাম, আনন্দ ভর্তি ভালো করলাম, রান্না বাড়ি ভালো করলাম, খাওয়া দাওয়া বেশ খুব মানে মনের মতো খাওয়া দাওয়া হয়েছে। একদিন খেলে 3 দিন খাওয়া না, আজকে আজকাল সারাদিনে খিদাই লাগবো না, খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, তো আপনারা এভাবে মানে ঠান্ডা শীতের মধ্যে খেয়ে দেখবেন, ভাত ভাইজা কাকসি বিরিয়ানির মতো খেয়ে দেখবেন, খুব মজা আর কি, খুবই স্বাদ। তো আজকে মোটামুটি ভালোই করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।